প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে ক্লাস 12-এর ফাংশন বা ম্যাপিং অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির বাংলায় নাম হলো অপেক্ষক বা চিত্রণ। তো এই অধ্যায়ে যাওয়ার আগে তোমরা অবশ্যই রিলেশন বা সম্বন্ধ অধ্যায়ের ভিডিওটি ভালো করে একবার বুঝে নেবে। ছাত্রছাত্রীরা, আমি এখন যে অধ্যায়টি বলবো সেটি হলো ফাংশন বা ম্যাপিং, বাংলায় বললে চিত্রণ বা অপেক্ষক। তো এই অধ্যায়ে সবার প্রথমে আমাদের ফাংশন বা ম্যাপিংয়ের ডেফিনেশন বা সংজ্ঞাটা একটু জেনে নিই। তাহলে চিত্রণ বা অপেক্ষক কাকে বলবো? এ এবং বি দুটি নন এমপ্টি সেট। নন এমপ্টি মানে যেই সেটে একটি হলে এলিমেন্ট থাকতে হবে, ঠিক আছে, মানে ফাঁকা থাকবে না। একটি নিয়ম, এফকে এ সেট থেকে বি সেটে চিত্রণ বা অপেক্ষক, ইংরেজিতে ফাংশন বা ম্যাপিং বলা হবে যদি এক নম্বর কন্ডিশন কী আছে, এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের কোনো না কোনো পদের সঙ্গে সম্পর্কিত হয়। অর্থাৎ এ সেটের প্রত্যেকটি পদের সঙ্গে বি সেটের কোনো না কোনো পদের সম্পর্ক থাকবে, ঠিক আছে। এবং দু নম্বর কন্ডিশন কি বলেছে, এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত হয়। অর্থাৎ এ সেটের প্রত্যেকটি পদের সঙ্গে বি সেটের একটি নির্দিষ্ট পদের সঙ্গেই সম্পর্ক থাকবে, ঠিক আছে। তো ব্যাখ্যা করলে পরে ব্যাপারটা এরকম আসবে, আমরা তো সম্বন্ধ আমরা আগে পড়েছি, আগের ভিডিওতে সম্বন্ধ ভিডিও করেছি। তো সম্বন্ধ হতে গেলে একটা আর যদি আমি আরকে যদি সম্বন্ধ বলি এ সেট থেকে বি সেটের উপরে, তাহলে কি হতো আরকে সাবসেট হতো কার? আরকে সাবসেট হতো এ ক্রস বি এর। অর্থাৎ এ এবং বি এর যে কার্তেশিয়ান প্রোডাক্টটা আছে, ওই কার্তেশিয়ান প্রোডাক্টের সাবসেট হতো আরকে। তাহলে আর হতো সম্বন্ধ এ থেকে বি সেটের উপরে, ঠিক আছে। অর্থাৎ এ ক্রস বি মানে ওই যে এ ক্রস বি যে কার্তেশিয়ান প্রোডাক্ট, ওই এ ক্রস বি সেটের যে কোনো সাবসেটকেই আমরা সম্বন্ধ বলতে পারতাম, ঠিক আছে। কিন্তু এই চিত্রণ বা ফাংশনের ক্ষেত্রে ওই সম্বন্ধ যেটা ছিল, ওই সম্বন্ধের সঙ্গে কিছু নতুন নিয়ম যোগ করার পরে সেটি এখন চিত্রণ বা ফাংশন হবে, ঠিক আছে। অর্থাৎ সম্বন্ধ তো ছিলই, তার সঙ্গে আমি আরও কিছু নতুন নিয়ম যোগ করব, তারপরেই ওটা এ সেটে বি সেটে হবে চিত্রণ বা ফাংশন হতে পারবে। অর্থাৎ ব্যাপারটা কি, একটা ফাংশন যখন হতে হবে তাকে আগে অবশ্যই রিলেশন বা সম্বন্ধ হতেই হবে, ঠিক আছে, তারপরে সেটা ফাংশন হবে। অর্থাৎ যে কোনো ফাংশনই আগে সম্বন্ধ হবেই, ঠিক আছে। তো আমরা এখন নেক্সটে সম্বন্ধ থেকে চিত্রণ কীভাবে আসে ব্যাপারটা একটু জেনে নিই। আমি দুটো সেট নিয়েছি, একটা সেট এ সেটের এলিমেন্টগুলো কী আছে এ বি সি ডি, ঠিক আছে, এবং একটি সেট বি সেটের এলিমেন্ট কী আছে 1 2 3 4 5, ঠিক আছে। তো আমি একটু চিত্রণের ছবির সাহায্যে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এ সেটটা কীরকম আছে, এ সেটটা আছে এরকম, এ সেটের এলিমেন্টগুলো আছে এ বি সি ডি। বি সেটটা আছে এরকম, বি সেটের এলিমেন্টগুলো আছে 1 2 3 4 5, ঠিক আছে। এখন আমি একটি আর সম্বন্ধ এইভাবে নিব যে এ সেটের এর সাথে বি সেটের 1টা কানেক্টেড, এ সেটের বি এলিমেন্টের সাথে বি সেটের 2, আবার বি এর সাথেই কানেক্টেড আছে 3, সি এর সাথে কানেক্টেড আছে 4, ঠিক আছে। তো এটা একটা রিলেশন বা সম্বন্ধ, ঠিক আছে। তো এটাকে আমি যদি রোস্টার ফর্মে লিখি, আরটা কেমন আসবে, আরটা এরকম আসবে, এ সেটের এর সাথে বি সেটের কী কানেকশন 1, তাহলে এ কমা 1, এ সেটের বি এর সাথে এখানে আছে 2, এখানে আছে বি এর সাথে এবার 3, তারপরে আছে সি এর সাথে 4, ঠিক আছে। তো যেহেতু এটা এ ক্রস বি এর যে সাবসেট, অবশ্যই হবে এ ক্রস বি এর সাবসেট, অর্থাৎ এ ক্রস বি এর যে কার্তেশিয়ান প্রোডাক্ট তার সাবসেট অবশ্যই আর হবে, ঠিক আছে। যেহেতু আর
সাবসেট অফ এ ক্রস বি, সেহেতু তাই আর অবশ্যই এ সেটে বি সেটের উপরে সম্বন্ধ বা রিলেশন হবে, ঠিক আছে। কিন্তু যখন আমি ম্যাপিং করতে যাব, ম্যাপিং এ সেটে বি সেটে যখন ম্যাপিং বা ফাংশন বানাতে যাব, তখন কিন্তু এই আরকে এটাকে কিন্তু আমি ফাংশন ম্যাপিং বলতে পারবো না। কেন বলতে পারবো না, একটু পয়েন্টগুলো বলি। 1 নম্বর পয়েন্ট কি, এই যে এ সেট আছে, এ সেটটার কিন্তু সবগুলো এলিমেন্ট এখানে ইউজ হয়নি, ঠিক আছে। কোন এলিমেন্ট ইউজ হয়নি, ডি এলিমেন্টটা কিন্তু এখানে ইউজ হয়নি, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট, এখানে এই জন্য এটা ফাংশন হবে না। একটা কি পয়েন্ট আছে, এই যে বি এলিমেন্টটা আছে, বি এলিমেন্টের সঙ্গে 2ও কানেক্টেড আছে, 3ও কানেক্টেড আছে, এই ক্ষেত্রেও এটা ফাংশন হবে না। তাহলে এখানে ফাংশন না হওয়ার জন্য আমি দুটো কারণ দেখাতে পারছি। একটি ডি যেটা ফাঁকা আছে এ সেটে, যেটা ইউজ হয়নি, অর্থাৎ ডি সেটের কোনো ইমেজ ডি এলিমেন্টের কোনো ইমেজ বি সেটে নেই, ঠিক আছে। এবং এই বি এলিমেন্টটার যেটা আছে, বি এলিমেন্টের জন্য আমি দুটা ইমেজ খুঁজে পাচ্ছি, যেটা 2 আর একটা 3, ঠিক আছে। তো এরকম থাকলে এটা ফাংশন বা ম্যাপিং হবে না, সম্বন্ধ হলেও এটি ফাংশন বা ম্যাপিং হবে না, ঠিক আছে। একটা এক্সাম্পল নেই, আমার সেট এ বি ওইটাই থাকলো, এ বি সি ডি 1 2 3 4 5, ঠিক আছে। তো এইভাবে এটা কানেকশন আছে, একটা ফাংশন এইভাবে কানেকশন আছে যে এর সঙ্গে আছে 1, বি এর সঙ্গে আছে 2, সি এর সঙ্গে আছে 3, ডি এর সঙ্গেও আছে 3, ঠিক আছে। তো এইটা ফাংশন হবে কি হবে না দেখি। সবার প্রথমে ফাংশন হওয়ার জন্য আমাকে যেটা চেক করতে হবে, এই যে এ সেটটা ছিল, এটা এ এটা বি, তো এ সেট যে ছিল, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হয়েছে কিনা। এখানে 1 এর জন্য 1 পাচ্ছি, এর জন্য 1 পাচ্ছি, বি এর জন্য 2 পাচ্ছি, সি এর জন্য 3 পাচ্ছি, ডি এর জন্য 3 পাচ্ছি। তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ বি সি ডি, এগুলো সবগুলোর জন্য একটা করে ইমেজ আমরা বি সেটে পাচ্ছি, ঠিক আছে। এবং একটা জিনিস যেটা দেখতে বলেছিলাম, এইখানে যেটা বি এলিমেন্টের জন্য আমি দুটা ইমেজ পাচ্ছি, একটা 2 একটা 3, ঠিক আছে। এইখানে কিন্তু কোনো এরকম এলিমেন্ট নাই যেটার জন্য আমি দুটা ইমেজ পাচ্ছি, কিন্তু এটা দেখতে পারি যে সি এর থেকে 3তে গেছে এবং ডিও 3তে গেছে, এই ক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই ফাংশন বা ম্যাপিং হওয়ার জন্য। কিন্তু বি যেরকম দুটা ইমেজ পাচ্ছি, এই ক্ষেত্রে অসুবিধা, ঠিক আছে। এরকম থাকলে ফাংশন বা ম্যাপিং হবে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফাংশন বা ম্যাপিং হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এফটা আমি দেখলে কেমন হবে, এখানে ফাংশনটা দেখি। তাহলে এ এর সাথে 1, এ কমা 1, বি এর সাথে 2, বি কমা 2, সি এর সাথে 3, সি কমা 3, ডি এর সাথে 3, ঠিক আছে। এইখানে একটা জিনিস বলি, এখানে যেরকম এ বি সি ডি, এ বি সি ডি কিন্তু একটা করে ইউজ হয়েছে এখানে, ঠিক আছে। অর্থাৎ এ সেট যেটা আছে, এ সেট থেকে কিন্তু সবগুলো এলিমেন্ট একবার করেই ইউজ হয়েছে। আমার ফাংশন বা ম্যাপিং হওয়ার জন্য আমাকে অবশ্যই এটা চেক করতে হবে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে ইউজ হয়েছে কিনা, তাহলেই ওইটা ফাংশন হবে, নাহলে কিন্তু ফাংশন হবে না। এটা এফটা কিন্তু ফাংশন, ঠিক আছে, কিন্তু আরটা কিন্তু ফাংশন না, এটা কিন্তু ফাংশন বা ম্যাপিং হবে না, কিন্তু এটা ফাংশন ম্যাপিং হবে, ঠিক আছে। কিন্তু আরে আমরা দেখি কেন এ বি বি, যে বি বি যেরকম দুইবার ইউজ হয়েছিল, তাই এটা কিন্তু ফাংশন ম্যাপিং হচ্ছে না। আর একটা পয়েন্ট যেটা বলছিলাম, একটা পয়েন্ট হলো এ সেটে সবগুলো এলিমেন্ট ইউজ হয়েছে কিনা। এখানে এ বি সি ডি তিনটা এলিমেন্ট, চারটা এলিমেন্টই এখানে ইউজ হয়েছে, কিন্তু এখানে কিন্তু এ বি বি সি ডি এলিমেন্টটা ইউজ হয়নি, তার জন্য এটা ফাংশন না। তাহলে আমার এই দুইটা পয়েন্ট সবখানে চেক করতে হবে ফাংশন ম্যাপিং হওয়ার জন্য, ঠিক আছে। আরও যেটা আমার বলার এখানে, যে ইমেজ আর পি ইমেজ কী জিনিস। এই যে বি সেটে যে এলিমেন্টগুলো আছে, এগুলো হলো গিয়ে এ সেটের এলিমেন্টগুলো সবগুলোর ইমেজ, ঠিক আছে। তার মানে এর ইমেজ ইমেজ বা প্রতিবিম্ব বাংলায়, এ সেটের ইমেজ বা প্রতিবিম্ব কি আছে এখানে, এ এলিমেন্টের ইমেজ বা প্রতিবিম্ব 1। একইভাবে করে বি সেটের ইমেজ বা প্রতিবিম্ব কী হবে, বি এলিমেন্টের 2, সি এলিমেন্টের জন্য কত পাচ্ছি, 3 পাচ্ছি, ডি এলিমেন্টের জন্য কত পাচ্ছি, ডি এর জন্য আমরা
প্রতিবিম্ব পাচ্ছি 3, ঠিক আছে। তাহলে বি সেটে যে এলিমেন্টগুলো আমরা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য পাচ্ছি এগুলোকে বলা হয় প্রতিবিম্ব, ঠিক আছে। আর এ সেটে যে এলিমেন্টগুলো আছে ওগুলোকে বলা হয় প্রাকবিম্ব। কী বলা হয়? প্রাকবিম্ব বা প্রি ইমেজ। প্রি ইমেজ প্রি ইমেজ প্রি ইমেজ কাকে বলবো তাহলে? এই যে এলিমেন্টগুলো আছে এ বি সি ডি, যেগুলো নাকি এই ইমেজগুলোর প্রাকবিম্ব বা পি ইমেজ বলা হয় এই এলিমেন্টগুলোকে, এ সেট এলিমেন্টগুলোকে। আর বি সেট এলিমেন্টগুলোকে বলা হয় এই এ সেট এলিমেন্টগুলোর ইমেজ বা প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব আর প্রাকবিম্ব বোঝা গেল। এ সেটের এলিমেন্টগুলো হবে প্রতিবিম্ব প্রাকবিম্ব, আর বি সেট এলিমেন্টগুলো হবে এ সেট এলিমেন্টগুলোর প্রতিবিম্ব বা ইমেজ, ঠিক আছে। আমি একটা সেট নিলাম এখন এ সেট এলিমেন্টগুলো আছে এক্স ওয়াই জেড, ঠিক আছে। একটা সেট নিলাম বি সেট এলিমেন্টগুলো আছে 1 2 3। আমি এ সেট থেকে বি সেটের উপরে কতগুলো সম্বন্ধ নিব, সম্বন্ধ নিয়ে চেক করবো ওগুলো ফাংশন বা ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। সবার প্রথমে আমি নিলাম F1 কীভাবে নিলাম? x, 1 y, 2 z, 3, ঠিক আছে। একটা সম্বন্ধ নিলাম কোথার থেকে? এ সেট থেকে বি সেটের উপরে একটা সম্বন্ধ নিলাম F1। এলিমেন্টগুলো কেমন আছে? x, 1 y, 2 z, 3। এখন বলছে F1 কি ম্যাপিং বা ফাংশন হবে কি হবে না, ঠিক আছে, এটা চেক করতে হবে। কীভাবে চেক করব? আমি একটু আগে ছবির মাধ্যমেই দেখাই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। এটা এ সেট, এটা বি সেট, ঠিক আছে। এখানে F1টা ডিফাইন করা আছে এভাবে। এফ সেট এলিমেন্টগুলো আছে এক্স ওয়াই জেড, এখানে আছে 1 2 3। তাহলে এক্সের সাথে কী আছে? 1, এক্সের সাথে 1, ওয়াইয়ের সাথে কী আছে? 2, জেডের সাথে কী আছে? 3, ঠিক আছে। এটা ম্যাপিং হবে কি হবে না কীভাবে বুঝবো? এখানে আগে ম্যাপিং হওয়ার জন্য আমার ফার্স্ট কন্ডিশন কি দেখতে হবে? এ সেটের কোনো এলিমেন্ট ফাঁকা আছে কি না। এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হয়েছে, ঠিক আছে। এক্সের জন্য 1, ওয়াইয়ের জন্য 2, জেডের জন্য 3, অর্থাৎ এক্সের জন্য ইমেজ পাচ্ছি 1, ওয়াইয়ের ইমেজ পাচ্ছি 2, জেডের ইমেজ পাচ্ছি 3, ঠিক আছে। এবং আর কি চেক করতে হয় যে এক্স সেটের কোনো এলিমেন্টের এ সেটের কোনো এলিমেন্টের বি সেটে দুটা ইমেজ আছে কি না, ঠিক আছে। এখন কোনো এলিমেন্টেরই আমাদের এখানে কিন্তু দুটো ইমেজ নাই, প্রত্যেকটা এলিমেন্ট একটা নির্দিষ্ট বি এ সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গেই কানেক্টেড, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই একটা ফাংশন বা ম্যাপিং হবে, ঠিক আছে। আমি আর একটা উদাহরণ নেই। F2 নিলাম এভাবে। এলিমেন্টগুলো আছে এক্স, 1 x, 3 y, 2 z, 3, ঠিক আছে। এটা চেক করতে হবে ম্যাপিং বা ফাংশন হবে কি হবে না। এ সেট, বি সেট, এ সেট এলিমেন্টগুলো কী কী ছিল? এক্স ওয়াই জেড। বি সেট এলিমেন্টগুলো 1 2 3। এখানে F2টা কীভাবে কানেক্টেড আছে? এক্সের সাথে 1, এক্সের সাথে 1 দিলাম, এক্সের সাথে আবার 3, এক্সের সাথে 3 দিলাম, ওয়াইয়ের সাথে 2, ওয়াইয়ের সাথে 2 দিলাম, জেডের সাথে 3, জেডের সাথে এই যে 3 দিলাম, ঠিক আছে। তাহলে এটা এখন ম্যাপিং হবে কি হবে না? সবার প্রথম কন্ডিশন দেখতে হয় যে আমার এ সেটে প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হয়েছে কিনা। এখানে এক্স ওয়াই জেড 3টা এলিমেন্টই ইউজ হয়েছে, ঠিক আছে, কোনো এলিমেন্ট এখানে ফাঁকা নেই। তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই এখানে বি সেটে একটা করে ইমেজ আছে, ঠিক আছে। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো গিয়ে এই এ সেটের একটা এলিমেন্ট কোনো এলিমেন্টের জন্য দুটা ইমেজ পাওয়া যাচ্ছে কি না। এক্সের জন্য দেখি, এক্সের জন্য একটা 1 পাওয়া যাচ্ছে আবার একটা 3 পাওয়া যাচ্ছে। তাহলে যেহেতু এই এক্সের জন্য দুইটা ইমেজ পাওয়া যাচ্ছে, তাহলে এটা ম্যাপিং বা ফাংশনের কন্ডিশনকে স্যাটিসফাইড করতেছে না, ঠিক আছে। এটা তাহলে F2টা ফাংশন ম্যাপিং হবে না। তাহলে F2 না হওয়ার কারণ কি ফাংশন ম্যাপিং? কারণ এক্স এর দুটি ইমেজ বি সেটে
আছে কি কি আছে, একটা এক্সের জন্য পাচ্ছি 1, একটা এক্সের জন্য পাচ্ছি 3, তাহলে এটা অবশ্যই ফাংশন বা ম্যাপিং হবে না। এই F2টা ফাংশন ম্যাপিং হবে না এ সেট থেকে বি সেটের উপরে, ঠিক আছে। আর একটি সম্বন্ধ নিচ্ছি F3। F3 কীভাবে আছে, y2 z3, ঠিক আছে। তাহলে এটা চেক করতে হবে এই সম্বন্ধটি এ সেট থেকে বি সেটের উপরে ফাংশন বা ম্যাপিং বাংলায় চিত্তন বা অপেক্ষক হবে কি হবে না, ঠিক আছে। তাহলে ছবি আঁকি, এ সেট, বি সেট, F3 এটা হলো এ সেট এলিমেন্টগুলো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, বি সেট এলিমেন্টগুলো 1 2 3, ঠিক আছে। কীভাবে কানেক্টেড আছে, ওয়াইয়ের সাথে 2, ওয়াইয়ের সাথে কানেক্টেড আছে 2, জেডের সাথে 3, জেডের সাথে 3, তাহলে এটাকে ম্যাপিং বা ফাংশন হবে কি। তাহলে চেক করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হচ্ছে কিনা। এখানে এ সেটে কিন্তু এক্সের জন্য, এক্স এলিমেন্টের জন্য কিন্তু বি সেটে কোনো আমি ইমেজ পাচ্ছি না, কোনো কানেক্টেড নাই বি সেটের কোনো এলিমেন্টের সাথে এক্সটা, ঠিক আছে। তাহলে এক্সের কোনো ইমেজ বি সেটে নেই, তাহলে অবশ্যই এটা ফাংশন বা ম্যাপিং হবে না, ঠিক আছে। আবার এখান থেকেও চেক করা যায় যে এখানে এক্স ওয়াই জেড আছে কিন্তু এক্সের কিন্তু কোনো পাচ্ছি না, ঠিক আছে, এক্সের জন্য কোনো ইমেজ পাচ্ছি না, তাহলে অবশ্যই এটা ফাংশন ম্যাপিং হবে না। একটা উদাহরণ নেই, F4 এইভাবে দেওয়া আছে আমার একটা সম্বন্ধ এ সেটে বি সেটে x,1 y,1 z,2, ঠিক আছে। এটা ম্যাপিং হবে কি না দেখি, এই একটা তাহলে এটা এ সেট, এই বি সেট, এক্স ওয়াই জেড 1 2 3, ঠিক আছে। কীভাবে কানেক্টেড আছে, এক্সের সাথে 1, এই যে এক্সের সাথে 1, তাহলে এটা হলো গিয়ে F4 দিই নাম, এক্সের সাথে 1, ওয়াইয়ের সাথে 1, ওয়াইয়ের সাথেও 1, ঠিক আছে। জেডের সাথে 2, জেডের সাথে 2, ঠিক আছে, কানেক্টেড, 3টা ফাঁকা আছে, তাহলে এই ক্ষেত্রে এটা কি ফাংশন ম্যাপিং হবে দেখি। যেটা কন্ডিশন ফার্স্ট, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হয়েছে কি না, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আছে, তাহলে এক্সের জন্য 1, ওয়াইয়ের জন্য 1, জেডের জন্য 2। 2 নাম্বার কি কন্ডিশন, প্রত্যেকটা এলিমেন্টই একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত কিনা, যেরকম এক্সের জন্য আমি 1 পাচ্ছি, ওয়াইয়ের জন্য 1 পাচ্ছি, জেডের জন্য 2 পাচ্ছি, এইখানে কিন্তু এটা ফাংশন ম্যাপিং হবে। কেন হবে, আমি যদি এরকম দিতাম যে এক্সের থেকে 1, এক্সের সাথে 2 বা এক্সের সাথে 3, তখন কিন্তু এটা হতো না, ফাংশন ম্যাপিং হতো না। কিন্তু আমার দুটা এলিমেন্টের জন্য একটা ইমেজ পেতে পারি, সেই ক্ষেত্রে এটা ফাংশন ম্যাপিং হবে। একটা এলিমেন্টের জন্য আমি দুটা ইমেজ পেতে পারবো না, ঠিক আছে। ফাংশন ম্যাপিং হতে গেলে দুটা এলিমেন্টের একটা ইমেজ হতেই পারে, সেক্ষেত্রে এটা ফাংশন ম্যাপিং হবে, ঠিক আছে। আরও এইভাবে ভালোভাবে চেক যদি আমি করি, দেখো এখানে এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা এলিমেন্ট ইউজ হচ্ছে, একবার করে ইউজ হচ্ছে কিনা, যে এক্স একবারই আছে, ওয়াই একবারই আছে, জেড একবারই আছে, ঠিক আছে, এবং এক্স ওয়াই জেড 3টে ইউজ হচ্ছে, এই ক্ষেত্রে এটা ম্যাপিং বা ফাংশন হবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলার আমার, বি সেটে কিন্তু 3 এলিমেন্টটা ইউজ হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু ফাংশন ম্যাপিং হবে, ঠিক আছে। এই অঙ্কটা যেটা দেওয়া আছে, এই একটা সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 হলো এর এলিমেন্ট, একটা ফাংশন, একটা সম্বন্ধ এফ দেওয়া আছে কিভাবে, এক্স ওয়াই সাচ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7, যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। বলছে এফটা একটি ফাংশন হবে কি হবে না এটা চেক করতে, ঠিক আছে। তো এফটা এখানে কি রোস্টার ফর্মে দেওয়া নেই, কিন্তু এফটা দেওয়া আছে সেট বিল্ডার ফর্মে, ঠিক আছে। তাহলে অবশ্যই এটাকে আগে আমাকে রোস্টার ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এফের কন্ডিশনটা কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 7, ঠিক আছে। এখান থেকে ওয়াই কত বেরোচ্ছে, 7 মাইনাস এক্স। এখন আমি এফটা লিখি কেমন হবে, এফের এলিমেন্টগুলো কীভাবে আছে, এক্স কমা ওয়াই হিসেবে, তাহলে আমি আগে এক্স নেব, এক্সটা কোথা থেকে আসবে, এ থেকে আসবে, এক্স ওয়াই দুইটাই এর থেকে আসবে, তাহলে ফার্স্ট এলিমেন্ট কত আছে এর 1, 1 যদি নেই, ওয়াইয়ের মান কত আসবে, 1 বসালে পরে 6, তারপরে আমি যদি 2 নেই এক্সের মান, তাহলে ওয়াইয়ের মান কত আসবে, 2 বসালে পরে 5,
যদি আমি 3 নিই, 3 নিলে পরে আসবে 4, যদি আমি 4 নিই আসবে 3, তারপরে আমি 5 নিলে আসবে 2, 6 নিলে আসবে 1, 7 নিতে পারবো না কারণ আমাকে 1 থেকে 6 অবধি নিতে পারবে, এতে যে এলিমেন্টগুলো আছে ওর থেকে নিতে হবে। তাহলে আমার এফটা আসলো এরকম, ঠিক আছে। এখন আমি চেক করব এটা সম্বন্ধ বলি কেন, সরি, এটা ম্যাপিং বা ফাংশন হবে কি না, ঠিক আছে। এটা তো এমনিতেই সম্বন্ধ, কারণ এটা এ ক্রস এ যদি করি তার একটা সাবসেট হবে, এটা সম্বন্ধই হবে। কিন্তু এটা ম্যাপিং বা ফাংশন হবে কি হবে না এটা চেক করতে হবে, ঠিক আছে। এখন চেক করার জন্য প্রথমে দেখতে হবে কি, এই যে প্রথম এলিমেন্টগুলো। আচ্ছা, প্রথম এলিমেন্ট বলতে আমি বলি যে ফার্স্ট যেটা সেট থাকে এই সেটটা, প্রথম সেটটা ওটাকে বলা হয় ডোমেইন সেট বা সংজ্ঞার অঞ্চল, আর পিছনের সেটটাকে বলা হয় কোডোমেইন সেট, ঠিক আছে, যেটা বি সেট ধরা হয়। তাহলে ফার্স্ট সেটের থেকে যেগুলো আসবে, প্রথমটা এখানে দুইটা যদিও ফার্স্ট সেটের এলিমেন্টগুলো একটা একটা করে প্রত্যেকটা নির্দিষ্ট একটাই আছে কিনা এবং সবগুলো ইউজ হচ্ছে না এটা চেক করতে হবে। এখন দেখি ফার্স্ট এলিমেন্টগুলো আছে 1 2 3 4 5 6, প্রত্যেকটা একটা করেই আছে, কোনটা দুইবার নাই, ঠিক আছে। গেল ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি, যে আমার একটার জন্য দুটা করে ইমেজ পাওয়া যাচ্ছে কিনা, তাও নাই এখানে। প্রত্যেকটা একটা করে, 1-এর জন্য 6, 2-এর জন্য 5, 3-এর জন্য 4, 4-এর জন্য 3, 5-এর জন্য 2, 6-এর জন্য 1। এবং আর কি দেখতে হয়, আর দেখতে হয় হলো গিয়ে আমার এ সেট মানে ফার্স্ট সেট, যেটা ডোমেন সেটের থেকে কোনো এলিমেন্ট বাদ গিয়েছে কিনা, ঠিক আছে। এখানে কোনো এলিমেন্টই বাদ গিয়েছে কিনা দেখি আগে। 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট ছিল, 6টা এলিমেন্টই এখানে ইউজ হয়েছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট সেটের থেকে সবগুলো এলিমেন্টই এখানে ইউজ হয়েছে, তাহলে অবশ্যই এটা ফাংশন বা ম্যাপিং হবে, ঠিক আছে। তাহলে লেখাটা কি লিখতে হবে আমাদের, যে ডোমেন সেট এর সকল ডোমেন সেট এ এর সকল এক্সের জন্য এ সেটটা কি পিছনের সেটটা কোডোমেন, একটি নির্দিষ্ট এলিমেন্ট পাওয়া গেছে। তাহলে প্রত্যেকটা ডোমেন সেটে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে ইমেজ আমি কোডোমেন সেটে পাচ্ছি। 1-এর জন্য 6, 2-এর জন্য 5, 3-এর জন্য 4, 4-এর জন্য 3, 5-এর জন্য 2, 6-এর জন্য 1, প্রত্যেকটা জন্য নির্দিষ্ট একটা করে এলিমেন্ট পাচ্ছি, ইমেজ পাচ্ছি, ঠিক আছে, কোডোমেন সেটে। সুতরাং এফ একটি চিত্রণ বা অপেক্ষক হবে, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এস একটা সেট দেওয়া আছে, এ সেটে কি এলিমেন্ট আছে 1 2 3, 3টা এলিমেন্ট আছে, এবং এফটা দেওয়া আছে এভাবে যে এক্স ওয়াই, এক্স লেস দেন ওয়াই, এখানে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, ঠিক আছে। এটাও আমাকে সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, রোস্টার ফর্মে আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এফটা কেমন হবে লিখি, এফটা হবে, এফের কন্ডিশনটা কী আছে, এক্স লেস দেন ওয়াই, এক্সটা কি ওয়াইয়ের থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এক্স নেই, এর থেকে এক্স আসবে, তাহলে এক্সের যদি নিই 1, তাহলে ওয়াইটা কত হবে, তাহলে 1 কার কার থেকে বড়, তাহলে 1 2-এর থেকে বড়। আবার যদি 1 নেই, 1 কার থেকে বড়, 3-এর থেকে বড়, ঠিক আছে। এক্সের মান যদি 2 নেই, 2 কার থেকে বড়, 2-এর থেকে বড় কি আছে, 3 আছে, তাহলে ওয়াইটা হবে 3, ঠিক আছে। আর তো নেওয়া যাবে না, কারণ 3 যদি নেই তাহলে 3 থেকে বড় আমি ওয়াই পাচ্ছি না, তাহলে আর সেট হচ্ছে মানে আর অর্ডার পেয়ার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমার এখানে এফের এলিমেন্টগুলো কেমন আসলো, 1,2 অর্ডার পেয়ার, 1,3, 2,3, ঠিক আছে। এখন দেখতে হবে এফটা এ সেটের উপরে ফাংশন বা ম্যাপিং ডিফাইন করবে কি করবে না, ঠিক আছে। এখন দেখি, আমি যদি ছবি আঁকি সবচেয়ে ভালো হবে ব্যাপারটা এটার ক্ষেত্রে। এটা হলো গিয়ে এ সেট, এখানে দুটা এ সেটই বলছে, এ সেট থেকে এ সেটই বলছে, মানে আমার ডোমেন সেটও এটা, কোডোমেন সেটও এ সেটই হবে, হ্যাঁ। ডোমেন সেট, এটা কোডোমেন সেটও একই হবে, ঠিক আছে। এলিমেন্টগুলো আছে 1 2 3, এখানে এলিমেন্টগুলো 1 2 3 এ সেটই। এখানে এফটা এভাবে ডিফাইন করা আছে, 1-এর থেকে 2, 1-এর থেকে 2 গেলাম,
ওয়ানের থেকে থ্রি, ওয়ানের থেকে থ্রি গেলাম, টু এর থেকে থ্রি, টু এর থেকে আমি থ্রি গেলাম, ঠিক আছে, এভাবে ডিফাইন করা আছে। তাহলে এটাকে ম্যাপিং হবে। এখন প্রথমে দেখার কথা হলো গিয়ে এ সেটে সবগুলো এলিমেন্ট ইউজ হচ্ছে কি না। সর্বপ্রথমে দেখি এই যে থ্রি, থ্রি এলিমেন্টের কোনো ইউজ হচ্ছে না। থ্রি এলিমেন্টের জন্য আমি এই কোডোমেন সেটে কিন্তু কোনো ইমেজ পাচ্ছি না, ঠিক আছে। তাহলে থ্রি এলিমেন্টের, থ্রি এর কোনো ইমেজ নেই, কোডোমেন সেটে থ্রি কোনো ইমেজ পাওয়া যাচ্ছে না। তাহলে অবশ্যই এটা তাহলে আর ম্যাপিং হবে না, ঠিক আছে। তাহলে এটা ম্যাপিং বা চিত্রণ হবে না, তাহলে চিত্রণ হবে না, চিত্রণ হবে না।